বাংলাদেশ টি-20 বিশ্বকাপ দলে কেন নেই মেহেদী হাসান মিরাজ? বাংলাদেশ টি-20 বিশ্বকাপে কেন নেই সাইফুদ্দিন? বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের এখন একটাই রাগ তাদের ক্রিকেট বোর্ডের উপর যে আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডটা যে ঘোষণা করেছে কালকে বাংলাদেশ, সেই দলে মিরাজ আর সাইফুদ্দিনের মতো প্লেয়ার কেন নেই? বন্ধুরা, 15 জন সদস্যের প্লেয়ারের একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম, যেখানে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ এবার ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে যাবে টি-20 বিশ্বকাপ খেলতে। ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ, যে তাসকিনকে বন্ধুরা আমরা গতকালই শুনতে পাচ্ছিলাম যে সে চোট পেয়ে গেছে, সন্দেহ আছে সে যাবে কি যাবে না, কিন্তু তাকে ভাইস ক্যাপ্টেন করিয়েছে। কিন্তু দলে মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার নেই। মেহেদী হাসান মিরাজের কেরিয়ার কি এই কোচ, এই ক্যাপ্টেনরা শেষ করতে যাচ্ছে? দেখো বন্ধুরা, সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের লেজেন্ড, কিন্তু আমার চোখে, আমার নজরে একজন ক্রিকেট প্রেমিক হিসেবে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেটের দ্বিতীয় লেজেন্ড হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট সাকিব আল হাসানের পরে যদি কোনো লেজেন্ড হতে পারে, বিগত 7-8 বছর ধরে যে পারফরমেন্স কন্টিনিউ করে যায়, সেই প্লেয়ারটার নাম হলো মেহেদী হাসান মিরাজ। তাকে কেন সুযোগ দিল না বন্ধুরা বলতে পারবো না। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট টিম হয়তো পাবেও না। সেই প্লেয়ারটা ওপেনিং করতে পারে, ওপেনিংয়ে সে তাকে সুযোগ দিলে ওপেনিংয়ে রান করতে পারে। সেই প্লেয়ারটা বোলিং করতে পারে, সেই প্লেয়ারটা 5-এ খেলতে পারে, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, যে কোনো পজিশনে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমকে মানে সবসময় মাঠের মধ্যে দেখলে মনে হয় বন্ধুরা সে বাংলাদেশ টিমকে জেতানোর চেষ্টা করে। আমাদের ভারতীয় টিমকে এর আগের সিরিজে একাই হারিয়ে দিয়েছিল বন্ধুরা মেহেদী হাসান মিরাজ। তা সত্ত্বেও মিরাজের জায়গা হলো না। যে সাইফুদ্দিন চোটের পরে বিপিএল অসাধারণ পারফরমেন্স করলো, বরিশালকে চ্যাম্পিয়ন করলো, ফাইনাল ম্যাচের ফাইনাল ওভারে রাসেলের মতো প্লেয়ারকে আটকালো ওই ভালো ওভারটা করে, বরিশালকে চ্যাম্পিয়ন করালো। এর আগে আমরা দেখতে পেলাম রিসেন্টলি হয়ে যাওয়া জিম্বাবুয়ে সিরিজেও সাইফুদ্দিন ভালো পারফরমেন্স করলো, তার পারফরমেন্স খারাপ ছিল না। কিন্তু হুট করে বিশ্বকাপ দলে তার নাম না থাকায় বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা সত্যিই কিন্তু খুবই রেগে আছে। সোশ্যাল মিডিয়ায় যা তাই বলে গালাগালি দিচ্ছে তাদের কোচ হাতুরা সিং, তাদের বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন। বন্ধুরা দেখো, একটা বিদেশি কোচকে সবসময় ভালো মানে বাংলাদেশ ক্রিকেটকে ভালো চায়। এই হাতুরা সিংকে দেখলে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো ভালো চায় না। মানে সে আসে ক্রিকেট খেলায়, জিম্বাবুয়ের সাথে শ্রীলঙ্কার সাথে হয়, মানে তার মানে দেখে বন্ধুরা মনে হয় না সে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভাবে। তার হাবভাব দেখলে মনে হয় না সে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভাবে। সৌম্য সরকার বছরের পর বছর পারফরমেন্স দিতে পারছে না, তা সত্ত্বেও কোচের পছন্দ হওয়াতে সে বারবারই সুযোগ পায়। কিন্তু মেহেদী হাসান মিরাজ, যে বাংলাদেশ ক্রিকেট টিমের ওয়ান অফ দ্য ফিউচার লেজেন্ড আমি বলবো, তাকে সুযোগ দেয় না। যে সাইফুদ্দিন ভালো অলরাউন্ডার্স, 2019 বিশ্বকাপে বাংলাদেশ আর ভারতের খেলায় অলমোস্ট ভারতের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়ে যাচ্ছিল এই সাইফুদ্দিন। ব্যাটিংও রান করতে পারে, বোলিংও ভালো করে, তা সত্ত্বেও সাইফুদ্দিনকে এরা জায়গা দিল না। একটা সময় বন্ধুরা মনে আছে গ্রেট চ্যাপেল সৌরভ গাঙ্গুলির কেরিয়ার শেষ করেছিল অস্ট্রেলিয়া থেকে এসে। চন্দ্রিকা হাতুরা সিং কিন্তু মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিনের মতো প্লেয়ারদের কেরিয়ার শেষ করতে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, কেন তাদের সুযোগ দিল না? তারা রাজনীতির শিকার। মেহেদী হাসান মিরাজ সত্যি রাজনীতির শিকার, সাইফুদ্দিনও সত্যি রাজনীতির শিকার। এটা বললে বন্ধুরা চলবে না। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, আর বাদবাকি দেশগুলোর কথা বলতে পারবো না, কিন্তু এই 3টে দেশে সত্যি কথা বলতে রাজনীতি কিন্তু প্রচণ্ড চলে ক্রিকেট বোর্ডে, যেটা স্পষ্ট সবার সামনে। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কি সত্যি এই হাতুরা সিং ভাবে? দেখে তো একদমই মনে হয় না বন্ধুরা সে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কিছুই ভাবে। যাই হোক, টিমটা কিন্তু একেবারে খারাপ টিম না, বাংলাদেশের ব্যালেন্স টিম, যেখানে সিনিয়রও আছে, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান আছে। ওদিকে আমরা যদি বোলিংয়ের কথা বলি, বোলিংয়ে মোস্তাফিজুর আছে, তাসকিন আছে, শরীফুল আছে। ইয়ং আর সিনিয়র মিলে টিমটা কিন্তু বেশ ভালো, কিন্তু এই টিমে সাইফুদ্দিন আর মেহেদী হাসান মিরাজের মতো এক্সপিরিয়েন্স বা ভালো খেলোয়াড় যদি যুক্ত হতো তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য হয়তো ভালো হতো। হয়তো তোমাদের কি মনে হয় বন্ধুরা? মেহেদী হাসান মিরাজ আর সাইফুদ্দিন সত্যি কি রাজনীতির শিকার? আমার তো মনে হয় তারা রাজনীতির শিকার, তার কারণ উপমহাদেশের ক্রিকেট বোর্ডে প্রচণ্ড রাজনীতি চলে। এখন দেখা যাক যে বাংলাদেশ যে টিমটা ঘোষণা করেছে এই টিমটাকে নিয়ে বাংলাদেশ কতটা ভালো করে আগামী বিশ্বকাপে।